শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজারে শ্রদ্ধা জানিয়েছে হাজারো জনতা। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা অসংখ্য মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন। সাম্য, সুবিচার ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আকাঙ্ক্ষা ছিল রায়েরবাজার বধ্যভূমিতে আসা বেশিরভাগ মানুষের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দল মত পথের পার্থক্য ভুলে শিশু কিশোর বৃদ্ধ বনিতা সবাই একই কাতারে। উদ্দেশ্য দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ। তাই কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই ছুটে চলেছেন অসংখ্য মানুষ। আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। ওদের তো আসলে জানার প্রয়োজন, আমাদের ইতিহাস কি ঘটছিল, আমাদের শহীদ আমাদের জন্য কেন জীবন দিল। সংখ্যা দিয়ে কোনো শোকের পরিমাপ হয় না। আমার সংখ্যা কতজন আসলো কিংবা কে ঘরে বসে কাঁদলো সবই একই। শোক নিজের ঘরে নিভৃত পালন করা যায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এবার রায়ের বাজারে যাত্রা ভিন্ন সুরে। শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরীদের স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই, এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা 71-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না। আমাদের একটি মুক্তিবৃদ্ধি কেন্দ্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা করা এবং যার যার পর্যায় থেকে সেই সমাজ বিনির্মাণে এই দেশ পুনর্গঠনে অবদান রাখার চেষ্টা করা। বৈষম্য বিরোধী শিক্ষার্থী অথবা সাংস্কৃতিক ব্যক্তি সবার চাওয়া স্বাধীনতার এত বছর পরে হলেও মুক্তির আনন্দে বিকশিত হোক এদেশের মানুষ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে এবং এই দেশের মানুষের দেশ হবে, কোন একটি বিশেষ দলের দেশ হবে না। আজকের এই দিনে এটাই আমরা কামনা করি। বিভিন্ন সময় ক্ষমতাসীনরা তারা তাদের সাথে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। আমরা 71-এর লড়াইকে একটি চলমানতার মধ্যে দেখতে চাই। আওয়ামী লীগ সবসময় দেখাইতে চেষ্টা করেছে যে 71-এ যা হওয়ার তা হয়ে গেছে, এবং আওয়ামী লীগ 71-এর পরে যে ক্ষমতায় এসেছে এটাই হচ্ছে বাংলাদেশের বা বাঙালির বা এই জনপদের চূড়ান্ত পরিণতি। যেখানে দেশপ্রেম ও দেশের মানুষের জন্য এক কাতারে দাঁড়াবে সব ধরনের দলীয় সংকীর্ণতা ভুলে সব শ্রেণী পেশার মানুষ। সব কটা জানালার ফাঁক গলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা 24-এও আসে। তারা দেখতে চায় তাদের যে আত্মত্যাগ, যে বলিদান, তার বিনিময়ে আজকের বাংলাদেশ বৈষম্যহীন এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন ছুড়েছে এখানে আসা সাধারণ মানুষও। তা কতটুকু 53 বছর পরে বাংলাদেশ কোন জায়গায় যাওয়ার কথা এবং কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা নিয়েও বিস্তর বিতর্ক চলেছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানকার পরিস্থিতি জানবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজার কাছে। ইফতেখার, রায়েরবাজারের শ্রদ্ধার সর্বশেষ কি চিত্র দেখছেন আপনি, আমাদের জানাবেন। ধন্যবাদ। আজ 14 ডিসেম্বর 1971 সালের 14 ডিসেম্বরে আজকের দিনে মূলত যে শহীদ বুদ্ধিজীবীরা শহীদ হয়েছিলেন জাতিকে মেধাশূন্য করার জন্য, মূলত পাক হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে এই মেধাশূন্য করার যে ষড়যন্ত্র করেছিল বা এই হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই কারণেই মূলত আজকের এই দিনে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপনে মূলত দেশ এবং জাতি মূলত প্রতি বছরের মতোই এবারও শ্রদ্ধা জ্ঞাপন করছে। এবং আমি এখন পর্যন্ত যেটা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দল যেগুলো রয়েছে সেগুলো শ্রদ্ধা জ্ঞাপন করেছে, এবং এখন পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে যারা রয়েছেন তারা মূলত আসছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে 1971 সালের 14 ডিসেম্বর দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে মূলত তাদের নির্মমভাবে নির্যাতন ও তাদেরকে হত্যা করা হয়। পরে সেই বুদ্ধিজীবী বা জাতির যারা সূর্য সন্তান ছিলেন তাদের লাশ রাজধানীর রায়েরবাজার এই বদ্ধভূমিতে ফেলে দেওয়া হয়, এবং এখানে সহ দেশের বিভিন্ন স্থানে এবং রাজধানীর আরও একটি স্থান
মিরপুর এলাকায়ও অনেক বুদ্ধিজীবীকে তাদের লাশ ফেলে দেওয়া হয় এবং তাদেরকে গণকবর দেওয়া হয় বলে আমরা জানি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে জাতির যে সূর্য সন্তান যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন মুনীর চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান সহ আরও অনেকে। এবং আমি আরও একটি বিষয় জানাতে চাই যে সকাল আমি অন্যদের থেকে একটু আলাদা। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেব। বদুল্লে চাকরিটা খাই দাও যায় না? আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধারয় এক রিকশায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।